আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বড়দের গোল জামার ডিজাইন শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এই জামাটি তৈরি করার জন্য আমি প্রিন্ট কাপড় 3 গজ এবং 1 কালার কাপড় 2 গজ পরিমাণ নিয়েছি। তো আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে এতটুকু পরিমাণ বড়দের জন্য লাগবে। তো প্রথমে আমি হাফ বডির কাপড়টা আলাদা করে নিয়েছি। তো এখানে আমি 16.5 ইঞ্চির মতো লম্বা নিয়েছি এবং বডির মাপ অনুযায়ী কাপড় নিয়ে আর 1 ইঞ্চি বেশি রেখেছি। তো এখানে 2 ভাঁজ কাপড় আছে, এই 2 ভাঁজকে আমি আরও মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিলাম। এখানে গলার মাপটা দিচ্ছি 2.5 ইঞ্চি এবং লম্বার মাপটা দিচ্ছি 5.5 ইঞ্চির মতো, শোল্ডার মাপটা দিচ্ছি 4.5 ইঞ্চি এবং আর্ম হোলের মাপটা দিচ্ছি 7 ইঞ্চি। তো যেহেতু আমি 38 সাইজের জামাটি কাটিং করব, এজন্য এই মেজারমেন্ট অনুযায়ী মাপটা দিয়েছি। তো এখানে 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি এবং লম্বাটা তো আমি দেখিয়ে দিলাম, আমি 16.5 ইঞ্চি নিয়েছি। এখন কোমরের মাপটা নিচ্ছি, মানে 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। কর্নার থেকে 2 ইঞ্চির মতো দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে রাউন্ড শেপ করে আর্ম হোলের জায়গাটা রাউন্ড করে নিব এবং ভিতরের অংশ থেকে 1 ইঞ্চির মতো দাগ দিয়ে তালপাটের অংশটা মার্ক করে নিব। তো আমরা এখন যে মার্ক প্রথমে করেছি সেই অনুযায়ী কেটে নিব, কারণ এখানে আমাদের 2 পার্ট আছে। তো আমরা সামনের পার্টে আমরা তালপাটটা কেটে নিব, এর জন্য পরে আমরা আলাদা করে পেছনের সাইডটা আলাদা করে নিব এবং সামনের পার্টের তালপাটটা কেটে নিব। তো যারা নতুন তারা একটু ভালো করে দেখে নেবেন। আর নিচের অংশটা এভাবে আমরা একটু রাউন্ড শেপ করে নিব। তো পেছনের পার্টটা আলাদা করে নিয়েছি, এখন সামনের পার্টের তালপাটটা কেটে নিব। তো তালপাট কাটার একটি কারণ হচ্ছে তালপাট কাটলে সামনের দিকটা ফুলে থাকে না। এখন বন্ধ সাইড থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, কিন্তু আমরা যে কাটিং করব সেটা হচ্ছে 4 ইঞ্চিতে করব, কারণ আমরা যে পাইপিংটা এড করব তখন আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ পড়ে যাবে। যে অংশটুকু আমরা কেটেছি তার সমানভাবে আরেকটা 1 কালার পিস নিয়েছি, কিন্তু আমরা অতিরিক্ত 1 ইঞ্চি বেশি করে রেখেছি যাতে এখানে আমাদের ডিজাইনটা বসিয়ে নিতে পারি। তো এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি একটা পেস্টিংয়ের উপর এবং 5 ইঞ্চি বরাবর মার্ক করে রাউন্ড শেপ করে নিব। এটা আমরা পেছনের গলাটা তৈরি করে নিব। সামনের গলার ডিজাইনটা অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে আমি পেছনের গলাটা তৈরি করে নিব। তো অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছে ভিডিওটি, যার কারণে আমি 2 পার্টে দিয়েছি ভিডিওটা। আর যারা বলেন ভিডিওর স্পিডটা বেশি হয়ে গিয়েছে, কারণ আমরা যে ভিডিওটা এডিটিং করি সেক্ষেত্রে হচ্ছে যে অনেক লম্বা ভিডিও থাকে, তো এত লম্বা ভিডিও পসিবল হয় না দেয়া। এজন্য আপনারা আপনাদের ইউটিউবের সেটিং আছে, ওইখানে গিয়ে আপনারা স্পিডটা কমিয়ে ভিডিওটা দেখে নিতে পারবেন, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি পেছনের গলাটা সেলাই করে নিচ্ছি। তো এখন সাইডে একটু 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিতে হবে। তো কাটার পরে সাইডে হালকা হালকাভাবে কাটবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে এবং উপরে একটি সেলাই দিয়ে দিবেন। এই দেখেন আমি সামনের পাটটা রেডি করে নিয়েছি। তো এখন পেছনের সাইডের সাথে সেলাই করে লাগিয়ে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, পেছনের সাইডের যে পেস্টিংয়ের কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে সামনের পাশে এনে তারপরে কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে, তাহলে আপনাদের যখন আমরা খুলে নিব তখন সাইডে কোনো কাটা দেখা যাবে না, এই যে ফিনিশিংটা ভালো দেখা যাবে। এখন বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিব। তো একটা জিনিস আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন। তো নিচের যে পার্টটা আমরা রেডি করব সেই অনুযায়ী আমরা কিন্তু কোমরের যে অংশটা আছে ওইটা মার্ক করে সেলাই করে নিব।
এখন আমরা হাতাটা তৈরি করে নিব। হাতের জন্য আমি 13 ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি এবং 4 ইঞ্চি সাইজের। তো মাঝ বরাবর একটা বাঁশ দিয়ে দিব। বাঁশ দেওয়ার পরে খোলা অংশের দিকে আমি 1.5 ইঞ্চি মাপ অনুযায়ী মার্ক করে নিব এবং একটা স্কেলের সাহায্যে কর্নার করে একটি ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিব। তারপরে এই অনুযায়ী কেটে নিব। তো দেখেন এখানে আমি 2 পিস কেটে নিয়েছি। তো কাটার পরে এটাকে আমি আয়রন দিয়ে প্রেস করে কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। তো আয়রন দিয়ে লাগিয়ে নিলে এটা ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমি নর্মাল হাতাটা কেটে নিয়েছি, এটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না যেহেতু এটা নর্মাল হাতা। তো মাঝ বরাবর এটাকে ভাঁজ করে একটা মার্ক করে নিচ্ছি মাছটা কোথায় আছে, এবং একইভাবে হাতারও মাঝ বরাবর একটি মার্ক করে কেটে নিব যাতে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকে। তো এখন হাতার উল্টো সাইডে আর এটাকে এভাবে সোজা সাইডটা ভিতরের দিকে দিয়ে সাইডটা সেলাই করে নিব। তবে পেস্টিংয়ের উপরে আমরা সেলাই করব না, পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে নিব। এখন এটাকে সোজা করে সোজা পাশে এনে তারপরে সুন্দর করে হাত দিয়ে ভাঁজ করে এর উপরে একটি সেলাই দিয়ে দিব। তো এই যে দেখেন এখানে পেস্টিং দিয়ে লাগানোর জন্য এখানে কাপড়টা ফুলে যাবে না, কিন্তু আপনারা নর্মাল যদি এমনিতে লাগান তাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চেষ্টা করবেন আপনারা পেস্টিং দিয়ে লাগানোর জন্য। এখন হাতা সাইডটা সেলাই করে জামার সাথে লাগিয়ে নিব। এখন আমরা নিচের পাটটা তৈরি করে নিব। তো নিচের পাটটা তৈরি করার জন্য এখানে আমি 2 গজ থেকে 2 ইঞ্চি, মাত্র 2 গজ থেকে 2 ইঞ্চি কাপড় কম নিয়েছি, কিন্তু একদিকে আমি বন্ধ রেখেছি আর একদিকটা খোলা রেখেছি, কারণ আমি মাঝের যে একটা কাটা অংশ থাকবে সেখানে একটি ডিজাইন করব এক কালার কাপড় নিয়ে। তো এখানে দেখেন আমি 34 ইঞ্চির মতো কাপড় নিয়েছি এবং এক সাইডে কিন্তু আমার বন্ধ দিক আছে। তো এখন এটাকে আমব্রেলা শেপ করে নিব। তবে আমব্রেলা শেপ যে করেছি এটার আমার দিকে যে অংশটা আছে সেখানে কিন্তু এক সাইড খোলা আছে, দুইটা পাশ খোলা এবং একটা পাশ বন্ধ আছে। তো আপনারা যদি নর্মাল আমব্রেলা কাটিং করেন তাহলে আপনারা কর্নার থেকে এমনিতে ভাঁজ করে নেবেন, তাহলে আপনার দুই দিক কিন্তু খোলা থাকবে, কামিজের যে সাইডের অংশটা থাকবে দুই দিক থেকে খোলা থাকবে, এগুলো সেলাই করে লাগিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু আমি একদিকে কাটা অংশ রাখবো সেজন্য আমি এক সাইড থেকে ভাঁজটা করে নিয়েছি। তো এখানে দেখেন আমরা শুধু জামার কোমরের যে হিপের অংশটা সেখানে অতিরিক্ত মাপের কোনো প্রয়োজন নেই, সেই অনুযায়ী মার্ক করে নিব। তো আমরা উপর থেকে মিলিয়ে নিব আবার যে আমার দুদিকেই কিন্তু সমান আছে কিনা। তো আমি এই জামাটা টোটাল লম্বা দিয়েছি কিন্তু 44 ইঞ্চি। তো 44 ইঞ্চি দেওয়ার কারণে আমি উপরে দিয়েছি 15.5 ইঞ্চির মতো। এখান থেকে আমি নিচে পাটে আমি একটা বর্ডার দিব। তো বর্ডারের মাপটা হবে 5 ইঞ্চির মতো, এজন্য আমি এইখানে 24 ইঞ্চির মতো কাপড়টা নিলাম। এই যে মার্ক করা যে অংশ আছে সেখান থেকে আমি 24 ইঞ্চি মার্ক করে সম্পূর্ণ রাউন্ডটা দিয়ে দিব। তবে উপরের যে আমরা মার্কটা করেছি সেখানে আপনারা খেয়াল রাখবেন, আমি যে মার্কটা দিয়েছি সেটার 1 ইঞ্চি উপরে কিন্তু আপনারা কাটিং করবেন, তাহলে কি হবে আপনাদের যদি আপনাদের হিপের মাপটা সমান যতটুকু আপনার আছে ততটুকু থাকে তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে আমার নিচে নেমে গেছে বড় হয়ে গেছে হিপের মাপটা, কারণ এই জিনিসটা কাটলে অনেক সময় দেখা যায় যে বড় হয়ে যায়, ঠিক মতো বাজ না হলে বড় হয়ে যায়। সেই জন্য আপনারা কি করবেন, এখানে আমি যে উপরের কর্নার থেকে মার্ক করেছি সেটা আরও 1 ইঞ্চি উপরে কাটবেন। তখন যদি সেলাইয়ের সময় দেখেন যে না আমার হিপটা একটু ছোট হয়ে গেছে তখন আপনি নিচের দিকে কেটে একটু বড় করে নিতে পারবেন। কিন্তু বড় হয়ে গেলে কি করবেন, বড় হয়ে গেলে আপনার তখন আর ছোট করতে পারবেন না, ছোট করতে গেলে সাইডের শেপটা আপনার নষ্ট হয়ে যাবে। তো নিচের দিকে একটু জোড়া পড়বে, জোড়া পড়ার কারণে এখানে আমি সাইড থেকে যে অতিরিক্ত অংশটুকু থাকবে সেখান থেকে আমি নিচের যে জোড়াটা পড়বে সেটার কাপড়টা কেটে নিব। এখন দেখেন এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে যে অতিরিক্ত অংশটুকু সেলাই করে লাগানোর কথা সেটা আমি সেলাই করে লাগিয়ে নিয়ে এসেছি।
এখন দেখেন এখানে আমি কিন্তু 16 ইঞ্চির মতো একটা কাপড় নিয়েছি এবং কাপড়টা লম্বা কিন্তু আমি এই যে নিচের অংশটা কেটেছি সেটার থেকে আরও একটু বেশি নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে সেলাইয়ের পরে একটু রাউন্ড শেপ করতে গিয়ে আপনার কাপড়টা ছোটো হয়ে যাবে। সেজন্য আমি এই লম্বার মাপ থেকে আরও 2 ইঞ্চির মতো বেশি নিয়েছি। তো নেয়ার পরে এটাকে সাইড থেকে সেলাই করে নিব। তো দেখেন এই কাপড়টাকে আমি সোজা পাশে রেখেছি। এখন নিচের পাটটার এক সাইড মানে সোজা সাইডটা ভিতরের দিকে দিয়ে আমরা সাইডটা সেলাই করে লাগিয়ে নিব। একইভাবে অপর সাইডটাও এদিকে এনে সেলাই করে নিব। তো অপর সাইডটা আমরা একটু জায়গা খালি রাখবো, মানে এই জায়গাটা আমরা সেলাই করব না, কারণ আমরা যখন নিচের পাটটা তৈরি করব তখন এই জায়গাটা পরে সেলাই করে নিব। এখন আমরা উপরের যে অংশটা তৈরি করে নিয়েছি সেটা মেশিনের সব থেকে বড় যে সেলাইটা হয় সেই সেলাই অনুযায়ী এই অংশটা একটু সেলাই করে নিব। তারপরে সুতোর মধ্যে টান দিলে এটা এক ধরনের কুচি তৈরি হয়ে যাবে। তো কুচিটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে একটি উপরে সেলাই দিয়ে দিব যাতে আমাদের কুচিগুলা ফিটিং থাকে। এই যে দেখেন কাটা অংশটুকু থেকে আমরা একালা কাপটা লাগিয়ে নিয়েছি এবং কুচিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন নিচে যে অতিরিক্ত অংশটুকু আছে সেটাকে এভাবে বাঁশ দিয়ে কেটে নিব। তো এখানে দেখেন আমি কতগুলো কাপড় কেটে নিয়েছি। তো এগুলার সাইজটা আমি দিয়েছি 6.5 ইঞ্চির মতো। এটা দিয়ে আমরা নিচে বর্ডারটা তৈরি করে নিব। তো আমরা যে অংশটুকু একটু কাটা রেখেছিলাম সেই অংশটুকু থেকে সোজা পাশে আমরা এই বর্ডারটা লাগিয়ে নিব। একইভাবে সম্পূর্ণটা সেলাই করে লাগিয়ে নিব। তো এই দেখেন আমি সম্পূর্ণটা সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন নিচের দিকটা একটা ছোট করে ভাঁজ করে মুহুরিটা দিয়ে দিব এবং বর্ডারের অংশতে উপরে একটি সেলাই দিয়ে দিব। এই যে এখানে একটি আমি টার্সেল তৈরি করে নিয়েছি, এই টার্সেলের ভিডিওটা আমি আলাদাভাবে দিয়ে দিব। তো এই টার্সেলটা আমি জামায় লাগিয়ে নিব। তো উপরের অংশের সাথে আমরা নিচের অংশটা জোড়া লাগিয়ে নিব। তো আপনারা যে মাঝের যে ডিজাইনটা আছে মানে এক কালার ডিজাইনটা সেটা আপনারা ডান দিকেও রাখতে পারবেন, বাম দিকে রাখতে পারবেন, আপনারা মাঝেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে মাঝের যে অংশটা থাকবে সেখানে কিন্তু আমরা টার্সেলটা বসিয়ে নিব। এখন উপরের অংশটা ভিতরের দিকে নিয়ে আমরা মাঝের যে অংশটা আছে সেই সেলাইটা দিয়ে দিব। তো দেখেন সামনের যে অংশটা আছে মানে সামনের যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী আমি কিন্তু এটাকে একটা পিন দিয়ে আটকে নিয়েছি যাতে আমাদের ডিজাইনটা সুন্দরভাবে বসাতে পারি। তো পিন দিয়ে আটকানোর অপোজিট সাইডে মানে অপর অংশে আমি এই ডিজাইনটাকে মানে আমার কুচিটা কতটুকু হবে সেই জায়গাটা রেখে আমি সম্পূর্ণটা সেলাই করে লাগিয়ে নিব। তো যে অংশটি আমি খালি রেখেছি সেই অংশটির ভিতর দিকে নিয়ে আমি টার্সেলগুলো লাগিয়ে নিব। তো টার্সেলের লম্বা একটার দেখেন আমি প্রায় 13 ইঞ্চির মতো নিয়েছি, 13.5 ইঞ্চির মতো নিয়েছি এবং অপর যেটা আছে সেটা আমি 5.5 ইঞ্চির মতো নিয়েছি। তো আমি প্রথমে লম্বা টার্সেলটা ভিতর দিকে ঢুকিয়ে এবং পরবর্তীতে আমি ছোট টার্সেলটা এই যে দেখেন
একটার উপর আর একটা বসিয়ে তারপরে কুচির যে জায়গাটা আছে সেটাকে আমি ভালোভাবে মিলিয়ে সেলাই করে নিব। তো এখানে দেখেন আপনার কুচির অংশ মানে কুচির অংশটা সমানভাবে কীভাবে আপনার যে কুচির অংশটুকু কতটুকু হবে সেইভাবে মিলিয়ে আপনি সেলাইটা করে নিতে পারেন। তো জামাটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। জামাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।